الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিনে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র দিন জুমার দিন সাইয়্যিদুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে এই দিন থেকে একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা চলতেছিল আমাদের ইসলামের পঞ্চভিত্তি হজ এবং সেই হজের যে প্রাণ কেন্দ্র, যেই কাবা শরীফকে নিয়ে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, সেই কাবা শরীফ নিয়ে আলোচনা চলতেছে। আমরা হজের কাবা শরীফের ফজিলত, তার নামকরণ ইত্যাদি সম্পর্কে আলোচনা শুনেছি এবং কাবা শরীফের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে শুনেছি। ইনশাআল্লাহ আজকে কাবা শরীফের বিস্তারিত এই ইতিহাস আমরা শুনবো এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফের মধ্যে আরও অনেক কিছু নিদর্শন রেখে দিয়েছেন। সেই সকল নিদর্শন নিয়েও আমরা ইনশাআল্লাহ আজকে জানব। যেমন রব্বুল আলামিন এই কাবা শরীফের কাছে রেখে দিয়েছেন আল হাজারুল আসওয়াদ, কালো পাথর। এটার ইতিহাস কি, কীভাবে এটা স্থাপিত হলো। অনুরূপভাবে এই কাবা শরীফের আরেকটি জিনিস রয়েছে আর রুকনুল ইয়ামানি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো মা ও জমজম, জমজমের পানি। এটার কি বৈশিষ্ট্য, এটার ইতিহাস সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। কাবা শরীফের নির্মাণের ইতিহাস আমরা জেনেছি যে সর্বপ্রথম এটা নির্মাণ করা হয় ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা এটা নির্মাণ করেন। বাইতুল মামুর সোজা মক্কা শরীফে অবস্থিত এবং যেটা পৃথিবীর মধ্যখান, মধ্যবিন্দু। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতি সৃষ্টি করার ইচ্ছা করলেন, ফেরেশতারা বললেন যে তারা তো দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে, তাদেরকে সৃষ্টি করবেন, আমরা তো আছি আপনার তাসবিহ পাঠ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হলেন, নারাজ হলেন। আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। নারাজ হয়ে যাওয়ার পর এখন ঠিক আছে, আরো কমাইতে হবে। তো রব্বুল আলামিন নারাজ হয়ে যাওয়ার পর ফেরেশতারা আরশে আজিমের চারিপাশে তওয়াফ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন তাদের উপর। তখন আদেশ করলেন, ঠিক আছে, তোমরাও কি করো, দুনিয়ার মধ্যে এরকম একটা ঘর নির্মাণ করো বাইতুল মামুরের আকৃতিতে। বাইতুল মামুর কোথাও অবস্থিত মনে আছে তো? 7 আসমানের উপরে। যেই বাইতুল মামুরে প্রতিদিন ফেরেশতারা সেখানে তওয়াফ করতে ঢোকে, যে ঢোকে একবার আর দ্বিতীয়বার সিরিয়াল পায় না। একবার তওয়াফ করে বের হলে আর দ্বিতীয়বার সিরিয়াল তার জীবনে আসবে না কিয়ামত পর্যন্ত। সেই বাইতুল মামুরের আকৃতিতেই ফেরেশতারা আল্লাহর আদেশেই কাবা শরীফ নির্মাণ করলেন। পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করলেন জিদ্দায়। এই দুইজনের মিলন হলো, সাক্ষাৎ হলো কোথায়? আরাফার ময়দানে। আরাফার ময়দান এই জন্যই বলা হয়েছে যে পরিচিতির স্থান, সাক্ষাৎ লাভের জায়গা। তারা উভয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদতের জন্য একটি মসজিদের আবেদন করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কাবার ভিত্তি স্থল, সেই ভিত্তির স্থান কোথায় আল্লাহ জানিয়ে দিলেন। সেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাকে সংস্কার করলেন, পুনরায় নির্মাণ করলেন। তৃতীয়ত হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এটার সংস্কার করেন, পুনর্নির্মাণ করেন। আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে প্লাবন হয়েছিল, সেই প্লাবনের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে উঠিয়ে নিয়েছিলেন, যার কারণে এই কাবার ভিত্তি ছিল না, এটার চিহ্ন ছিল না, বরং ভিত্তি ডেবে গিয়েছিল। চতুর্থত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই প্লাবনের পর ভিত্তি ছাড়া এই জায়গায় আবার আল্লাহর আদেশে তিনি এই কাবাঘর নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে এই ভিত্তির জায়গাটাকে চিনায় দিলেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা কাবার ভিত্তি উঁচু করেছেন, কাবা নির্মাণ করেছেন বলেননি, বরং ভিত্তিকে উঁচু করেছেন। তার মানে ভিত্তিটা ডেবে গিয়েছিল, ওখানে কোনো চিহ্ন ছিল না। আল্লাহর পক্ষ থেকে ওহীর মারফতে তারা এটা জানতে পেরে সেখানে কাবাঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটায় মিলে এই কাবাঘর নির্মাণ করলেন। কাবাঘর যখন নির্মাণ করলেন, নির্মাণ করার পর দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রভু, আমরা যেই কাজটা করেছি, যেই নির্মাণ করেছি কাবাঘর তোমার আদেশে, এই কাজটাকে তুমি তোমার সন্তুষ্টির জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জন্য উচিত হলো আমাদের প্রত্যেক নেক কাজ করার পর আবার আল্লাহ তাআলার কাছে দোয়াও করা, যে আল্লাহ তুমি আমাদের এই নেক কাজটা কবুল করে নাও। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়া করার কি সুন্দর পদ্ধতি। প্রথমে বলা হচ্ছে আল্লাহ তুমি আমাদের এই নেক কাজ তুমি কবুল করে নাও। এরপরে বলতেছেন ওয়াতুব আলাইনা, আমাদের তওবা কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি অধিক তওবা কবুলকারী দয়াময়। সুবহানাল্লাহ। কারণ এই কাবাঘর নির্মাণের ক্ষেত্রে নেক কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে, হতে পারে কি না? সেই ভুল হয়ে যেতে পারে, এই শঙ্কায় আল্লাহর কাছে তওবা করে ফেললেন, আল্লাহ ইবাদত তো করেছি, হয়তো ভুল হতে পারে, সেই ভুল ত্রুটি তুমি নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি তো তওবা কবুলকারী, তুমি দয়াময়। এজন্য আমাদের নেক কাজ করার পরে একদম 100% আপনার আশ্বস্ত না হওয়া যে আমি যা করেছি তো অনেক কিছুই করেছি, অনেক নেক আমল করে ফেলেছি, না না না, বরং আল্লাহ তাআলার কাছে আশা রাখতে হবে, আল্লাহ তুমি আমার নেক কাজটাও কবুল করো, আবার এর মধ্যে ভুল ত্রুটি হয়ে গেল তুমি মাফ করে দাও। এই জন্য আমরা নামাজের পরে কি করি? সালাম ফেরানোর পরে ইস্তেগফার পড়ি না। কেন পড়ি? নামাজ আমাদের যেমন পড়ার দরকার তেমন হয় না, ভুল ত্রুটি হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে একদম নির্ভেজাল ইবাদত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, এই জন্য আমরা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই শিখিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরও দোয়া করলেন, নিজেদের জন্য দোয়া করলেন, বংশধরদের জন্য দোয়া করলেন, আমাদের জন্য দোয়া করলেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আমাদের প্রভু, আপনি আমাদেরকে আপনার অনুগত বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেন। ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমার বংশধরদেরকেও তুমি একটা অনুগত জাতি হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আমরা তো তারই বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের থেকেই তো আমাদের এই বংশ সিলসিলা ওখানে গিয়ে মিলেছে। তিনি আমাদের জন্য দোয়া করেছেন। শুধু তাই নয়, এই জাতির হিদায়াতের জন্য, নিজের বংশধরের হিদায়াতের জন্য দোয়া করেছেন আল্লাহ, অর্থাৎ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের মধ্যে এমন একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, যেই রাসূল তাদের মধ্য থেকেই হবে, তাদেরকে তোমার কিতাব পাঠ করে শোনাবে, তাদেরকে তোমার হিকমত এবং প্রজ্ঞা এবং এই কিতাব শিক্ষাদান করবেন, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন কিভাবে? তার বংশধর ইসমাঈল আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন। এজন্য বলা হয় থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তিনি কি? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, এবং হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম যে তোমরা
আমাকে কষ্ট দিও না, তার জাতিকে বলেছিল। এবং দেখো আমি তো একজন হকপন্থী, আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আর আমার পরে আমার একজন নবী আসবে, মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন আহমদ নামীয়, যার নাম হবে আহমদ, এমন একজন নবী আসবে যিনি তোমাদের সামনে যে তাওরাত এবং ইনজিল আছে এগুলোকে সত্যায়ন করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ তো বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাজ থেকে ফারেগ হলেন, দোয়া করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে প্রিয় খলিল আপনি কি করুন, আপনি হজের ঘোষণা দেন। মানুষ এখানে আসবে, হজ করবে, কাবা শরীফ তওয়াফ করবে। ঘোষণা দিতে বললেন কে? আল্লাহ। কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা হাজের মধ্যে আল্লাহ বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে কাবার ভিত্তির জায়গাকে আমি চিনিয়ে দিয়েছিলাম, সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ, তাকে বলেছিলাম আমার সঙ্গে তুমি কাউকে শরীক করবা না। ওয়াতাহির বাইতি লিত-তাইফিন, যেই ঘর তুমি নির্মাণ করেছো এই কাবা ঘরকে তুমি পবিত্র করে দাও। লিত-তাইফিন, সকল তওয়াফকারীদের জন্য। ওয়াল কাইমিন, সেখানে ইতিকাফকারী অবস্থানকারীদের জন্য। আর রুকআস সুজুদ, প্রত্যেক রুকুকারী সিজদাকারী নামাজীদের জন্য। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন মুআযযিন ফিন নাস বিল হজ, মানুষের মধ্যে আপনি ঘোষণা দিয়ে দেন, হজের ঘোষণা দেন। وأذن في الناس بالحج يأتيك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। পৃথিবীর আনাচে কানাচ থেকে, পৃথিবীর সকল প্রান্ত থেকে মানুষ আসবে এখানে হজ করার জন্য, তোমার কাছে আসবে কাবা ঘর তওয়াফ করার জন্য। পৃথিবীর সকল প্রান্ত থেকে দেখবা সে দুর্বল বাহনে করে হলেও, পদ এবং পায়ে হেঁটে হলেও তোমার কাছে আসবে কাবা ঘর হজ করার জন্য। সুবহানাল্লাহ। তাই তো হয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে ঘোষণা করো, সকল জায়গা থেকে মানুষ এখানে হজ করতে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ আমি ঘোষণা করবো, আমার আওয়াজের কতটুকু যাই, কতটুকু দূরে যাই, এবার এখানে তোমার মানুষজন কিছুই নাই, কে শুনবে আমার আওয়াজ? রব্বুল আলামিন বলেন আযিন আনতা আযিন ওয়া আলাইয়াল ইবলাগ, তোমাকে আদেশ করেছি আযান দাও, তোমাকে আদেশ করেছি তুমি ঘোষণা দিয়ে দাও, হজের ঘোষণা দাও, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। তোমার দায়িত্ব তুমি প্রকাশ করে দাও, তুমি ঘোষণা করো, পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন যে ওয়ালাইয়াল ইবলাগ, তোমাকে দায়িত্ব দিয়েছি ঘোষণা করতে, ঘোষণা করবা, তোমার আওয়াজ কতটুকু যাক সেটা তোমার দেখার দরকার নেই, ওটা পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিয়েছি। তাফসীরের মধ্যে লেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাহাড়ে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন হজের ঘোষণা, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা আমারাকুম বিহাজ্জি হাযাল বাইত, হে লোক সকল শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন এই ঘরের হজ করার জন্য। লিতুসবিতাকুমুল জান্নাহ, যাতে করে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে স্থায়ী করতে পারেন। ওয়া ইউজিরাকুম মিনান নার, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন আমাদেরকে হজের আদেশ করেছেন? আমাদেরকে জান্নাতে স্থায়ী বানানোর জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়াময়, কত দয়াময় তিনি আমাদের। আমরা যেন কোনোভাবেই জাহান্নামে না যাই, সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। তাফসীরের মধ্যে লেখে যেই ব্যক্তি এই আজান শুনেছে, অর্থাৎ এই ঘোষণা শুনেছে, জবাব দিয়েছে, আর যেই ব্যক্তি যেই পরিমাণ জবাব দিয়েছে ওই ব্যক্তির নসিবে অতবার হজ করার তৌফিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। যতবার মানুষ জবাব দিয়েছে, আমরা তো বলি আমরা কই জবাব দিয়েছে টের তো পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের
হ্যাঁ যত এই বংশধর রয়েছে পরবর্তী সমস্ত বংশধরের রূহের কাছে রব্বুল আলামিন এই ঘোষণা পৌঁছে দিয়েছেন এমনভাবে, এবং তাফসীরের মধ্যে লিখে যে প্রত্যেকেই এটার জবাব দিয়েছে, প্রত্যেক রূহই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যারা এখানে হজ করতে গিয়েছে তারা প্রত্যেকেই জবাব দিয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা হাজির, আমরা হাজির। যেই ব্যক্তি যেই পরিমাণ জবাব দিয়েছে যে ফাইন আজাবাহু মাররাতান আও মাররাতাইন, যদি কোনো ব্যক্তি জবাব দিয়েছে একবার বা একাধিকবার, সেই ব্যক্তি ততবার সে হজ করার তৌফিক পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এই হজের বিষয়টা পৌঁছে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণার মাধ্যমে। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাবা ঘর নির্মাণের ইতিহাস। তিনি কাবা ঘর নির্মাণের সময় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিদর্শন রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। সেটা কি? মাকাম ইব্রাহিম। সকল উম্মতকে বলেছেন যে তোমরা এই মাকাম ইব্রাহিমকে আত্তাখাযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান বানিয়ে নাও। সুবহানাল্লাহ। এই জন্য তাওয়াফ করার পরে, তাওয়াফটা যখন স্বচ্ছ করে শেষ হয়ে যায়, তখন ওই মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ার নিয়ম রয়েছে। ওই মাকাম ইব্রাহিম সোজা যতদূর আছে যে কোনো ওই বরাবর পড়লেই এই সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে তোমরা এখানে আমাদের স্থান বানিয়ে নাও। সেই মাকাম ইব্রাহিম, সেই পাথর সম্পর্কে তো বলেছি, সেই পাথরটা আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে। হ্যাঁ, মিল্লাত আবিনা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পায়ের ছাপ এখনো পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে যে এই পাথরটাও আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এটা জান্নাতি পাথর। এই যে এই পাথরটা লিফটের মতো কাজ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছেন। তার যত উপরে গিয়েছে কাবার ভিত্তি, হ্যাঁ এই যে ইট গাঁথার জন্য উপরে ওঠা লাগে না, এখন তো যে মাচা বান্ধা লাগে, তার মাচার কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরকেই ওরকম বানিয়ে দিয়েছেন যে পাথরের উপর দাঁড়াইছেন, বা যতটুকু দরকার পাথর ততটুকু উপরে উঠে গেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণের পরে এইভাবে চলতেছিল। এরপরে দীর্ঘদিন পর পরবর্তীতে আমালিকা সম্প্রদায় পঞ্চম সংস্করণ করে, তারা আবার এটা দীর্ঘদিন যাওয়ার পরে এটা সংস্কার করে। এরপরে বনু জুরহুম, এই জুরহুম গোত্র কারা জানেন? এই জুরহুম গোত্র সামনে হয়তো আলোচনা এসে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার সন্তান ইসমাইল এবং হাজেরা এই দুইজনকে যে রেখে গিয়েছিলেন, এখানে এই বনু জুরহুম গোত্র এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কাছে অনুমতি নিয়ে এখানে বসবাস করার সুযোগ পেয়ে যান। সুবহানাল্লাহ। এরা হলো সেই বনু জুরহুম গোত্র। এই বনু জুরহুম গোত্র তারা আরেকবার নির্মাণ করেন। এরপরে নির্মাণ করেন কুসাই বিন কিলাব, হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরার পূর্ববর্তী কোন এক পূর্বপুরুষ, তিনি এটা নির্মাণ করেন। এর পরবর্তীতে আবার নির্মাণ করেন মুদর, ইনিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন পূর্বপুরুষ। তো এই ছিল সপ্তম কুসাই বিন কিলাব, আর অষ্টম হলো মুজার সম্প্রদায়, এরা নির্মাণ করেন। এর পরবর্তীতে নবম সংস্করণ হয় কবে? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, তখন তিনি যুবক বয়স, এখনও তিনি নবুয়ত পাননি। নবুয়তের আগে বনু কুরাইশ, এই কুরাইশ গোত্ররা তারা এটা নির্মাণ করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই হাজরে আসওয়াদকে তিনি স্থাপন করে দেন। সুবহানাল্লাহ। ঘটনা ঘটে যে তারা যখন নির্মাণ করেন, নির্মাণ করতে করতে একটা পর্যায়ে তাদের হালাল টাকা শেষ হয়ে যায়। বুঝে আসছে বিষয়টা? হালাল টাকার অভাবে তারা অথচ হালাল টাকা শেষ হয়ে যায়, কিন্তু কাবা ঘরের নির্মাণ এক সাইডে বাকি রয়ে যায়। যার কারণে দেখা যায় যে বর্তমানে আমরা যে হাতিমে কাবা দেখি না, যে কাবার পাশে একটা জায়গা একটু ঘেরাও দেওয়া রয়েছে, ওই জায়গাটুকু কাবার মধ্যে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করেছিলেন তখন থেকে। কিন্তু বনু কুরাইশরা নির্মাণ করার সময় এতটুকু ঘেরাও করার মতো দেখে যার টাকা নাই, এখন তারা ওটা বাদ দিয়ে যতটুকু হয় সম্পদে হালাল টাকায় যতটুকু হয় ততটুকুই তারা নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে ওই কাবা শরীফের যেটুকু বাইরে আছে ওটা এখন একটু ঘেরাও দিয়ে দেওয়া আছে। তো হালাল টাকার অভাবে তারা কাবা ঘর নির্মাণের ক্ষেত্রে তারা কিন্তু পারলে হারাম টাকা দিয়ে বড় করতে পারতেন, কিন্তু করেন নেই। তখন তো তারা ইসলামও পায়নি। তখনকার সময় যারা মুওয়াহিদ ছিল, আল্লাহকে মানত, কিছু তো ছিল আর কিছু তো সবই ছিল মুশরিক, তারপরও তাদের মধ্যে হালাল টাকার একটা গুরুত্ব ছিল অন্যরকম।
যেটা আমাদের মাঝে এখন নেই। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা হালালও যেমন মনে করি, হারামটাকেও তেমন মনে করি। হালালটা যেমনভাবে মজা করে খাই, হারামটাকেও আমরা আরও বেশি মজা করে খাই। আল্লাহ দিছে রে, এবার দান একটা পাইছি, 10 লক্ষ টাকার একটা দান পাইছি, হয় কি হয় না? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সামনে যে কাজ একটা আসতেছে এখান থেকে যেন কাজটা যেন আমার হাতে আসে, এই কাজটা হাতে আসলেই তো 10 লক্ষ টাকা পকেটে যাবে। এরকম হয় কি হয় না? হারাম জিনিসকে হালাল মনে করে খাইতেছে প্রিয় ভাই। তারা মুশরিক হওয়া সত্ত্বেও তারা হালালকে কত গুরুত্ব দিয়েছেন, হারামকে তারা ভালো কাজে, হারামকে ব্যবহার করেননি। তো তারা নির্মাণ করতে করতে হাজরে আসওয়াদ স্থাপন করা নিয়ে একটু বিবাদ হল। এই বিবাদটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরসন করে দিলেন, যে তিনি নিজ হাতে এটা স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। তো যাও, নবম সংস্করণ হয় যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বনী কুরাইশকে সাথে নিয়ে। আর দশম সংস্কার হয় আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন পরবর্তীতে তিনি এটা সংস্কার করেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন যে দেখো আব্দুল্লাহ, তুমি এবার যে নির্মাণটা করবা এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নির্মাণ ছিল, তার যে ভিত্তি ছিল তেমনই তুমি নির্মাণ করো। অর্থাৎ যে হাতিমে কাবাটাকে ভিতরে নিয়ে দিও, কারণ ওটাই ছিল প্রথম নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। সেই নির্মাণের সেই ভিত্তির মতোই তুমি নির্মাণ করিও। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু ঠিকই তাই করেছেন, হাতিমে কাবা আবার ভিতরে দিয়ে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে আবার হাজ্জাজ বিন ইউসুফের সময়, তখন বাদশা ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ান, তার সময় এই হাজ্জাজ বিন ইউসুফ, এই গভর্নর, তিনি বাদশাকে প্ররোচনা করে বিভিন্নভাবে তাকে ইনিয়ে বিনিয়ে বুঝিয়েছে যে আব্দুল্লাহ বিন জুবাইর সে এটাকে এই ভিত্তি নষ্ট করে ফেলেছে, বনু কুরাইশদের ভিত্তিটাকে তারা নষ্ট করে ফেলেছে। বনু কুরাইশদের ভিত্তি ছিল হাতিমে কাবা বাইরে, আর তিনি ভিতরে নিয়ে নিয়েছেন। এইভাবে বুঝিয়ে শুনে এই কাবাটাকে হাজ্জাজ বিন ইউসুফ আবার ভেঙে নতুন করে আবার সেই বনু কুরাইশরা যেভাবে নির্মাণ করেছিল সেইভাবে আবার নির্মাণ করে দেয়। আজও পর্যন্ত সেই নির্মাণ এখনো বহাল রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ সে যেটাই করুক না কেন, কিন্তু এখন একটু বাইরে থেকে এটা হয়তো আমাদের জন্য একটু কল্যাণের জন্য হয়েছে। কারণ এখন চাইলে মানুষ ওইখানে নামাজ পড়তে পারে, কাবা ঘরের ভিতরে নামাজ পড়তে পারে। অর্থাৎ ওখানে পড়া মানে কাবা ঘরের ভিতরে পড়া সমান কথাই, বুঝে আসছে বিষয়টা? তো হাজ্জাজ বিন ইউসুফের পরে আবার এটাকে একটু সংস্কার করে। তখন একটা বন্যার কারণে পানির প্রভাবে এটার মধ্যে একটু নড়বড় হয়ে গিয়েছিল এটার ভিত্তি। তখন তুরস্কের সুলতান মুরাদ চতুর্থ খলিফা, চতুর্থ সুলতান আর কি, তিনি এটাকে পুনরায় সংস্কার করেন। আর সর্বশেষ 13তম সংস্কার করেন বাদশাহ ফাহাদ বিন আবদুল্লাহ। তিনি এটা নির্মাণ করেন। তিনি এটা তেমন কোনো নির্মাণ, ফাহাদ বিন আব্দুল আজিজ, তিনি এটা ভেঙ্গে নির্মাণ করেননি, একটু সংস্কার করেছে, ব্যাপক সংস্কার করেছে। এবং তার পরবর্তীতে প্রতি বছর কিছু কিছু সংস্কার হতেই থাকে, কিন্তু তার আসল ভিত্তি সেখানে স্থাপিত হয়ে আছে। প্রিয় ভাইরা আমার, এই ছিল কাবার ইতিহাস। তার প্রায় 13তম বার এটার সংস্কার চলেছে, আর প্রায় 10 বার এটার নির্মাণ এরকমভাবে নতুন করে সংস্কার করা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এরপর আমরা জানবো এই কাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু নিদর্শন রেখেছেন। তার মধ্যে অন্যতম একটি হলো আল হাজারুল আসওয়াদ, কালো পাথর। যেটা কি বলা হয়? কালো পাথর বলা হয়। এটার ইতিহাস অনেক পুরনো ইতিহাস। এটার ইতিহাস যতটা পুরনো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, ততটা এই হাজার আসওয়াদের ইতিহাস ততটাই পুরনো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসেন 3টা জিনিস নিয়ে আসেন। কয়টা জিনিস? 3টা জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতাতু আশিয়া নাযালাত মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3টি জিনিস নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় অবতরণ করেন। তার মধ্যে প্রথমটি হলো আল হাজারুল আসওয়াদ, কানা আশাদ্দা বায়াদান মিনাল লাবান। নবীজি বলেন 1 নম্বর হলো এই হাজারে আসওয়াদ নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। যে হাজারে আসওয়াদ এখন নাম হয়েছে কালো পাথর, কিন্তু এটা ছিল কানা আশাদ্দা বায়াদান মিনাস সালজি, বরফের চাইতে শুভ্র, বরফের চাইতে আরো সাদা ছিল। সুবহানাল্লাহ। এই কালো পাথর এখন যে কালো দেখতেছি, এটা মূলত কালো ছিল না, বরং সাদা ছিল। এটা হলো জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। وعصا موسى كان طوله 10 ذراع। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি নিয়ে এসেছিলেন, যেই লাঠির
দীর্ঘতা ছিল 10 হাত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাতুলি মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘতার সমান। সুবহানাল্লাহ বলি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 10 হাত লম্বা ছিলেন, তার লাঠিটাও 10 হাত লম্বা ছিল। এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়। আর 3 নম্বর আরেকটা বিষয় নাজিল হয়েছিল, সেটা হলো ওয়াল হাদিদ, লোহা নাজিল হয়েছে। রব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেন ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ, আমি হাদিদ নাজিল করেছি, লোহা নাজিল করেছি, তার মধ্যে রয়েছে অত্যন্ত শক্তি, প্রচণ্ডতা রয়েছে তার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোহা যে আমরা দেখি, এগুলো দুনিয়ার কেউ আবিষ্কার করেনি, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কার মাধ্যমে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আবার লোহার সাথেও আরও 3টি জিনিস এসেছে, সেটা হলো as-sandan wal kalbatan wal miqa। হ্যাঁ, সান্দান মানে হলো যে আপনার কামার, লোহা যেটার উপর রেখে পিটান, সেটাকে বলে সান্দান। আরেকটা হলো আল কালবাতান, এই লোহাটাকে গরম লোহা ধরার একটা যন্ত্র। আর 3 নম্বর আল মিকা বা আল মিত্রাকা, যার অর্থ হলো হাতুড়ি, হ্যামার। এই 3টে জিনিস ওই লোহার সাথে আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। তাহলে এই যে আমরা যে হ্যামার দেখি বা এই হাতুড়ি দেখি, এগুলো আল্লাহর পক্ষ থেকেই, এটা আর কি আপনার এটার ডাইসটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। সুবহানাল্লাহ। আমাদের জন্য কি দরকার, সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জন্য। সেই আল্লাহর শুকরিয়া আদায় না করে আমরা কেমনে নাফরমানি করি, কেমনে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহর মাসিয়াতের মধ্যে লিপ্ত হই। প্রিয় ভাইরা আমার, এই হাজরে আসওয়াদের অনেক ফজিলত রয়েছে। হাজরে আসওয়াদটা মূলত যেহেতু আমরা জানতে পেরেছি এটা জান্নাত থেকে এসেছে এবং এটা ছিল অত্যন্ত সাদা। আর হযরত নূহ আলাইহিস সালামের সময় যখন প্লাবন হলো, তখন এই কাবা ঘরের সাথে হাজরে আসওয়াদকেও আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেন, কাবা ঘরের নির্মাণের সময় এই হাজরে আসওয়াদ বর্তমান যেখানে আছেন, মাটি থেকে নিয়ে প্রায় 4 ফুট বা 4.5 ফুট উঁচুতে। তো এই জায়গাটা তিনি বলতেছিলেন ইসমাইলকে, তুমি একটা পাথর নিয়ে আসো, যে পাথরটা আমি দেবো মানুষের একটা নিদর্শন হিসেবে, একটা চিহ্ন হিসেবে আমি দিব। তখন তিনি একটা পাথর আনেন, ইব্রাহিম আলাইহিস সালাম পছন্দ করেন, এটা হবে না, আরেকটা পাথর খুঁজে নিয়ে আসো, ভালো একটা পাথর। তিনি খুঁজতে যান, এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামও খুঁজতে বের হয়ে যান। জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে এই হাজরে আসওয়াদটাকে তিনি নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দেন, বলেন যে এটা হলো আপনার আমানত আমার কাছে ছিল। ইন্নালাকা আমানাতুন ইনদি, এটা আপনার আমানত আমার কাছে আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন, নেন আপনার আমানত। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরটিকে যখন স্থাপন করলেন, ইসমাইল আলাইহিস সালাম ঘুরে এসে বলতেছেন যে আব্বাজান, আপনি আমাকে পাথর আনতে পাঠালেন, এদিক দিয়ে আপনি কিভাবে পাথর স্থাপন করলেন, কোথায় পেলেন এই পাথর? তিনি বললেন যে একটু আগে জিবরিল আমিনের মাধ্যমে আমি পাথর আল্লাহর পক্ষ থেকে পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেফাজত করেছেন। নূহ আলাইহিস সালামের সময় এটাকে উঠে নিয়েছেন, আবার ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের সময় স্বয়ং জিবরাইলের মাধ্যমে তার হাতে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাজ করলে, আল্লাহর যদি গোলাম হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনাকে এমনভাবে ব্যবস্থা করে দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলাম হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সর্বক্ষেত্রে আল্লাহর গোলাম হইতে, আল্লাহকে খুশি করতে হবে। দুনিয়ার অন্য কোনো মানুষকে খুশি করার দরকার নাই। খুশি করবো কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার যদি চেষ্টা করি, দুনিয়ার সকল মানুষ আমার উপর খুশি হবে। হাজরে আসওয়াদের একটু আমরা ফজিলত জানি। হাজরে আসওয়াদের ফজিলত হলো এটা জান্নাতি পাথর। এটা কি? জান্নাতি পাথর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া কানা আশাদ্দা বায়াদাম মিনাল লাবান। ওখানে বলা হয়েছে বরফের চাইতেও সাদা। এখানে নবীজি বলতেছেন এটা জান্নাত থেকে অবতরণ করেছে, আর এটা ছিল দুধের চাইতেও সাদা পাথর। সুবহানাল্লাহ। ফাসাওয়াদাতহু খতায়া বনি আদম। নবীজি বলেন এই শুভ্র পাথর, দুধের চাইতে এই সাদা পাথরটি বনি আদমের পাপ পঙ্কিলতার কারণে কালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বনি আদমের এই পাপ চুষে নিয়ে আছে কিসে? এই পাথর, সাদা পাথর। এখন আমরা তো কালো পাথর নামে জানি। হাজারুল আসওয়াদ মানে সত্যি কালো পাথর। কালো পাথর এই হাজারুল আসওয়াদের আরেকটি ফজিলত হলো এটা মানুষের যত পাপ আছে এগুলো চুষে নিতে পারে।
মানুষের পাপ এটা চুষে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে বুঝতে পারলাম যে এটা আপনার এই মানুষের পাপ চুষে নেয়, অর্থাৎ সাদা ছিল এবং এটা বনি আদমের গুনাহের কারণে এটা আস্তে আস্তে কালো হয়ে গিয়েছে। তার মানে বোঝা যায় যে পৃথিবীর সময়ও শেষ হয়ে গেছে। পৃথিবীর সময়ও কি শেষ হয়ে গেছে, কিয়ামত অতি নিকটে। এজন্য ভাইরা আমার, কখন কিয়ামত ঘটে যায় এটা জানা যায় না, এজন্য খুব সাবধান। 2 নম্বর আরেকটি ফজিলত হলো যে হজরে আসওয়াদ এটা নূরের পাথর। এটা কিসের পাথর? নূরের পাথর। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দিয়েছেন। এটা নূরের পাথর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নূরকে এই মানুষের সামনে প্রকাশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা তামাসাহান নূর। রব্বুল আলামিন এই হাজর আসওয়াদের নূরকে তিনি নিভিয়ে দিয়েছেন, তিনি বন্ধ করে দিয়েছেন। যদি তিনি বন্ধ না করতেন তাহলে লাআযাআত মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এই হাজর আসওয়াদের শুভ্রতা, এই হাজর আসওয়াদের নূরের কারণে গোটা মাশরিক এবং মাগরিবের মধ্যবর্তী, গোটা মাশরিক এবং মাগরিব অর্থাৎ পূর্ব পশ্চিমের মধ্যবর্তী সকল জায়গা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, এত পাওয়ার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে দমিয়ে দিয়েছেন। তাহলে এটা দ্বিতীয় ফজিলত হলো এটা নূরের পাথর। অতএব এটা যদি কোনো ব্যক্তি স্পর্শ করে তার মধ্যে নূর এসে যাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটার আরেকটা ফজিলত হলো যে এটাকে যে ব্যক্তি স্পর্শ করবে সে কেমন যেন স্বয়ং আল্লাহর কুদরতে হাত স্পর্শ করল। সুবহানাল্লাহ। মান ফাওদাহু কানা কামান ইউফাবিদু ইয়াদার রহমান। যেই ব্যক্তিটার সামনে গেল, এটাকে স্পর্শ করলো, সেই ব্যক্তি কেমন যেন স্বয়ং আল্লাহর কুদরতি হাতের সামনে স্পর্শ করলো। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহর কুদরতি হাতের কথা এখানে বলা হয়েছে। আরেকটা বিষয় হলো যে এটাই হাজর আসওয়াদ কিয়ামতের দিন সুপারিশ করবে। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি এটাকে স্পর্শ করবে, চুম্বন করবে, ওই ব্যক্তির জন্য ইয়াশহাদু লাহুল হাজারুল আসওয়াদ, ওই ব্যক্তির জন্য এই হাজর আসওয়াদ কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই হাজর আসওয়াদকে চুম্বন করতেন, এটাকে স্পর্শ করতেন। হাজর আসওয়াদটা এখান থেকেই তওয়াফ করার সময় এখান থেকে শুরু করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান থেকেই চুম্বন করে বা স্পর্শ করে তওয়াফ শুরু করতেন। প্রত্যেক চক্কর দিতেন, এইভাবে তওয়াফ শুরু করতেন। তো যদি সম্ভব হয় তখন তাহলে এখানে চুম্বন করতে হবে, আর যদি সম্ভব না হয় দূর থেকে ইশারা করতে হবে। হাজর আসওয়াদের দিকে হাত উঁচু করে ইশারা দিয়ে তারপরে তওয়াফ শুরু করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এরকম ভিড় ঠেলে, মানুষের ভিড় ঠেলে হলেও তিনি ওখানে গিয়ে চুম্বন করতেন। সাহাবী তাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আপনাকে তো যেভাবে দেখছি ভিড় ঠেলে যান, এরকম তো কোনো সাহাবীকে দেখিনি। তখন তিনি বলেন আমি কেন যাব না? ইন্নামা সাহবুমা মুকাফফিরাতুন লিল খাতায়া। এই হাজর আসওয়াদ এবং রুকনে ইয়ামানি রয়েছে আরেকটা, এই দুটিকে স্পর্শ করলে তার যত জীবনে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজর আসওয়াদকে স্পর্শ করলে তার গুনাহগুলো মিটে যায়। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় আরেকটা বিষয় হলো আর রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি এটা বলে শেষ করব। রুকনে ইয়ামানি বলা হয় হাজর আসওয়াদে তওয়াফ করার সময় হাজর আসওয়াদের আগের যে কোণাটা, কাবা শরীফের 4টা কোণ আছে। কয়টি? 4টি কোণ আছে। একটা কোণ হলো রুকনুল হাজারুল আসওয়াদ, আর 2 নম্বর কোণ হলো আর রুকনুল শিমালি, অর্থাৎ আপনার কি বলে উত্তর কোণ, আর রুকনুল জুনুবি দক্ষিণ কোণ। আরেকটি কোণ হলো রুকনুল ইয়ামানি। রুকনুল ইয়ামানি এটা ওই হাজর আসওয়াদের আগের কোণটাকে বলা হয় রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি কেন বলা হয়? ওই বরাবর রয়েছে ইয়ামান দেশ, সেই ইয়ামান দেশের মানুষ ওই বরাবর যেহেতু রয়েছে তাদের নামে এই কোণার নামকরণ করা হয়েছে রুকনুল ইয়ামানি। এই রুকনে ইয়ামানির অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুকনে ইয়ামানিতে গিয়ে স্পর্শ করতেন, হাজর আসওয়াদকে চুম্বন করতেন। নবীজি বলেন যে এটার মাধ্যমেও মানুষের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। রুকনে ইয়ামানির মাধ্যমেও গুনাহ মাফ হয়ে যায়, এটাকে চুম্বনও করা যায়। বাদবাকি হাদিসের মধ্যে এসেছে স্পর্শ করার কথা। তো এটার ফজিলত হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তওয়াফ করতেন, হাজর আসওয়াদ যেই কোণে আছে এবং রুকনে ইয়ামানি এই মধ্যবর্তী সময় যখন তিনি আসতেন তখন তিনি দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ
وفي الآخرة حسنة وقنا عذاب النار। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেরও কল্যাণ দাও, এবং তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করো। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আছে যে এই দুই কোণের মধ্যবর্তী স্থানে থাকা অবস্থায় যেই দোয়াই করা হবে সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই রুকনে আমানির ফজিলত আমরা শুনতে পারলাম। তো এরপরে ছিল জমজম কূপের আলোচনা, এটা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবার এখান থেকে আলোচনা হবে। আজকে আমরা জানলাম কাবা শরীফের নির্মাণের বিস্তারিত ইতিহাস এবং হাজরে আসওয়াদের ইতিহাস। হাজরে আসওয়াদ এটা এসেছে জান্নাত থেকে আদম আলাইহিস সালামের মাধ্যমে, এটার ফজিলত আমরা জানলাম। প্রিয় ভাইরা আমার, হাজরে আসওয়াদ চুম্বন করলে, স্পর্শ করলে তার গুনাহ মাফ হয়ে যায়, কিয়ামতের দিন সুপারিশ করবে। মনে কি চায় না সেখানে যাওয়ার জন্য? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাজর আসওয়াদকে চুম্বন করার জন্য, এই বাইতুল্লাহ যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। অনেক ভাই নিয়ত করেছে যাওয়ার জন্য, চেষ্টা করেছেন এবং সামনে হজেও যাবেন। আল্লাহ তাআলা সেই সকল ভাইদেরকেও সফর নিরাপদ করুন, বলেন আমিন। যারা আমরা নিয়ত করেছি তাদেরকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন।